হে আমার প্রিয় ভক্তরা, সাবধান, কারণ একটি বিস্ময়কর খবর দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এর শুরুটা হয়েছে তোমার কারণে। আমার প্রিয় সন্তান, যদি তোমার ভগবান শিবের প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকে তবে এই ভিডিওটি এক্ষুনি শুরু করো এবং শেষ পর্যন্ত দেখো। ভগবান শিব বলছেন, আমি তোমাকে এখনই এটি খোলার নির্দেশ দিচ্ছি, কারণ এই বার্তাটি এমন নয় যা তুমি আগে কখনো শুনেছ। এটি বিশেষভাবে তোমার জন্য তৈরি করা হয়েছে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যা তুমি উপেক্ষা করতে পারো না। এই মুহূর্তে যখন স্বর্গের ঐশ্বরিক শক্তি এটিকে তোমার দিকে পরিচালিত করছে, সতর্ক থাকো আমার সন্তান, কারণ অদৃশ্য জগতে একটি নতুন ঘটনা শুরু হয়েছে এবং এটি এত দ্রুত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যে স্বর্গদূতেরাও বিস্মিত। এমন কিছু আশ্চর্যজনক যে এই খবর জঙ্গলের আগুনের চেয়েও দ্রুত, ফেটে যাওয়া বাঁধের জলের চেয়েও বেশি গতিতে ছড়িয়ে পড়ছে। এবং হ্যাঁ, তুমিই এর মূলে। এটিকে অতিরঞ্জন বা ভুল মনে করো না, কারণ ভগবানের দৃষ্টি কখনো মিথ্যা বলে না এবং তার বাণী ততক্ষণ কাঁপে না যতক্ষণ না পরিস্থিতি সত্যিই গুরুতর হয়। তোমার এটি বোঝা উচিত যে এখন যা ঘটছে তা দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা রহস্যের মধ্যে বেড়ে উঠেছিল। সেই মুহূর্তগুলিতে যখন তুমি ভাবতে সব কিছু শান্ত, পর্দার আড়ালে সেই সভাগুলিতে যেখানে তোমার নাম কখনো নেওয়া হয়নি, সেখানে তোমার উল্লেখ অন্যদের চেয়েও বেশি হয়েছে। শুধু মানুষের দ্বারা নয়, আত্মিক শক্তির দ্বারাও। কিছু স্বর্গের সেবায় নিযুক্ত, আবার অন্যরা পূর্ণ শক্তিতে এর বিরোধিতা করছে। এটি কোনো সহযোগিতা নয় আমার সন্তান, কারণ স্বর্গ তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথোপকথন, প্রতিটি পরিকল্পনা, প্রতিটি ষড়যন্ত্র এবং প্রতিটি উদ্দেশ্যের উপর নজর রাখছে। সপ্তাহ ধরে, মাস ধরে এবং তোমার জানার আগেই একটি গোপন ঘড়ি টিকটিক করছিল। ভগবান শিব বলছেন, এইমাত্র এমন একটি মুহূর্ত পেরিয়ে গেছে যেখানে গোপনীয়তার শেষ স্তরটি সরে গেছে এবং যা অন্ধকারে ছিল তা এখন আলোতে আসছে। এই কারণেই এই তথ্যটি এত দ্রুত ছড়াচ্ছে। এগুলি কেবল মানুষের কথা নয়, এটি আধ্যাত্মিক জগতের প্রতিধ্বনি, যা ঘোষণা করছে, সতর্ক করছে এবং সমস্ত মাত্রায় প্রতিধ্বনিত হচ্ছে। এটি শুরু হয়ে গেছে এবং সবচেয়ে বিশেষ বিষয় হলো যে এর শুরুটা তোমার ভেতরের এমন এক গভীর শক্তির সাথে যুক্ত যা তুমি তোমার পূর্ণ ক্ষমতা উপলব্ধি না করেই বহন করে চলেছ। তারা তোমাকে কম মূল্যায়ন করার চেষ্টা করেছিল, তারা তোমাকে প্রত্যাখ্যান করার চেষ্টা করেছিল, তারা তোমাকে চুপ করানোর চেষ্টা করেছিল। কিন্তু যেই তুমি সেই সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছ, ঢেউ ভেঙে গেছে, কম্পন সঠিক কানে পৌঁছেছে এবং এটি একটি চেন রিয়াকশন শুরু করেছে। ভগবান শিব বলছেন, এই চেন রিয়াকশন এখন অবিচ্ছিন্ন এবং তাই তিনি তোমাকে মনোযোগ সহকারে শোনার নির্দেশ দিচ্ছেন। কারণ ঘটনাগুলি যে গতিতে ঘটছে, যদি তুমি এটি উপেক্ষা করো তবে দ্বিতীয় সুযোগ আর পাবে না। এখনও তোমার পরিচিত লোকেরা তোমার প্রতি ভিন্নভাবে প্রতিক্রিয়া করছে। কেউ কেউ অদ্ভুতভাবে চুপ হয়ে গেছে, তোমার চোখ এড়িয়ে যাচ্ছে, আবার কেউ কেউ হঠাৎ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে, তোমার পক্ষে থাকার ভান করছে। এই আচরণের পরিবর্তনের পেছনে একটি বিস্ময়কর তথ্য রয়েছে যা তারা পেয়েছে, যার কেন্দ্রবিন্দুতে তোমার নাম। কিছু লোক বছরের পর বছর ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছে, মনে মনে তোমাকে ব্যর্থ দেখতে আশা করছে এবং এখন তারা মনে করছে সেই মুহূর্তটি এসে গেছে। কিন্তু তারা এখনও পুরো বাস্তবতা জানে না, কারণ স্বর্গ পরিকল্পনার একটি অংশ তাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। অন্যান্যরা স্তব্ধ, বিভ্রান্ত এবং এমনকি ভীত, কারণ তারা জানে যে যদি এই তথ্য সত্য হয় তাহলে তোমার বিরুদ্ধে তারা যা রচনা করেছিল তা সবার সামনে ধসে পড়বে। ভগবান শিব বলছেন, তোমাকে এখনই সতর্ক থাকতে হবে, ভয় থেকে নয়, বুদ্ধিমত্তা থেকে। এমন মুহূর্তে শত্রুর সবচেয়ে বড় কৌশল হলো তোমাকে আবেগপূর্ণ প্রতিক্রিয়ার দিকে ঠেলে দেওয়া, যাতে তুমি রাগ বা ঘাবড়ে গিয়ে প্রতিক্রিয়া করো এবং তারা তোমার নিজের কাজগুলিকেই তোমার বিরুদ্ধে ব্যবহার করে। কিন্তু ভগবান শিব বলছেন, এটি মানুষের কথায় যুদ্ধ করার বা ব্যাখ্যা দিতে তাড়াহুড়ো করার সময় নয়। এটি সেই ঐশ্বরিক নির্দেশিকাগুলি শোনার এবং তাদের সাথে তাল মেলানোর সময়, যা তোমাকে ফিসফিস করে বলা হচ্ছে এবং যা কেবল তুমিই বুঝতে পারো। এই ফিসফিসগুলি হঠাৎ আসা চিন্তা, রাতের স্বপ্ন বা দিনের অদ্ভুত কাকতালীয় যোগাযোগের হিসাবে আসতে পারে। সেগুলি ছোট মনে হতে পারে, কিন্তু প্রত্যেকটি সেই স্বর্গীয় পরিকল্পনার একটি অংশ যা তোমাকে আগে থেকেই দেওয়া হয়েছে। অন্যদিকে তোমার সম্পর্কে তথ্য বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে। ভগবান শিব বলছেন, কিছু লোক গল্প নিয়ন্ত্রণের দৌড়ে আছে, যাতে অন্যরা শুনলে তারা তোমাকে তাদের ইচ্ছামতো চিত্রিত করে। তারা ফোন, ইমেল, ব্যক্তিগত বৈঠকের ব্যবহার করছে এবং গল্পটিকে একটি বিপজ্জনক রহস্যের মতো ছড়াচ্ছে,
প্রতিবার তাদের বিকৃতি যোগ করে। এদের মধ্যে কিছু লোক প্রকাশ্যে তোমাকে দেখে হাসে, কিন্তু ব্যক্তিগতভাবে তাদের শব্দ বিষের চেয়েও তীক্ষ্ণ হয়। অন্যরা উদাসীন আচরণ করে, যেন তাদের কোনো চিন্তা নেই, কিন্তু তারা গোপনে তোমার সম্পর্কে সম্ভাব্য সব তথ্য সংগ্রহ করছে। এবং আবার এমন কিছু লোকও আছে যাদের কোনো দুর্নীতি নেই, কিন্তু তারা অজান্তেই অন্যদের প্রভাবে আসছেন। স্বর্গের আদালতে রেকর্ড স্পষ্ট। ভগবান এই তথ্যের প্রকৃত মূল্য জানেন। কে এটি শুরু করেছিল, কে এটি পুনরাবৃত্তি করেছিল এবং কার লাভ হয়েছিল। তিনি জানেন যে এখন যদিও মানুষের কান এটি শুনছে, কিন্তু এর বীজ অনেক আগে বোনা হয়েছিল এবং তিনি এটিকে গোপনে বাড়তে দিয়েছিলেন। অর্থাৎ এখন যত দুঃখ কষ্ট আসার ছিল তা এসে গেছে, এখন তাদের শেষ হবার সময় এসেছে। তুমি এখনও পূর্ণ সফলতা পর্যন্ত পৌঁছাওনি আমার প্রিয় সন্তান। এই সুযোগও আমি তোমাকে দিয়েছি যে তুমি তোমার অন্তর্গত শক্তি দিয়ে কাজ করো। আমার প্রিয় সন্তান, তোমার কাছে কাজ করার অফুরন্ত ক্ষমতা আছে, তাই সেই ক্ষমতাকে কাজে লাগাও। তোমার পূর্ণ ক্ষমতা দিয়ে কাজ করো এবং তোমার সফলতা অর্জন করো। যদি তুমি তোমার পূর্ণ ক্ষমতা দিয়ে কর্ম করো, তাহলে তুমি তোমার বিকাশের দিকে দ্রুত এগিয়ে যেতে পারবে। আমার প্রিয় সন্তান, কমেন্টে ভাগ্যবান সংখ্যা 222 লিখে আমার অনুমতি প্রদান করো। আমার প্রিয় সন্তান, অনেক সময় তুমি ভাবো যে তোমার কেউ নেই, তোমাকে সাপোর্ট করার জন্য কেউ নেই, কিন্তু আমার প্রিয় সন্তান, চিন্তা করো না, তোমার ভগবান শিব তোমার সাথে সর্বদা আছেন। আমি তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যকে অত্যধিক ভালোবাসি এবং তোমার জীবনে চলতে থাকা সকল কষ্ট, সংকট এবং ঝামেলা দূর করে দেব। তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যকে আমি আশীর্বাদ প্রদান করব। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে একটি নতুন শুভ মুহূর্ত আসতে চলেছে। আমি সর্বদা তোমাকে সঠিক পথ দেখাই, যে পথ চলে তুমি তোমার গন্তব্যকে খুব সহজে অর্জন করতে পারো। তোমার পথে যত বাধা আসে, যত সংকট আসে, আমি সেই সংকট শেষ করে দেব। যদি তুমি আমার ওপর বিশ্বাস রাখো, তাহলে ভোলেনাথজির বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগ্যবান সংখ্যা 445 টাইপ করে আমাকে অনুমতি প্রদান করো। সন্তান, আমি সময় সময় তোমার সাথে দেখা করতে আসি, কারণ তুমি আমার প্রিয় ভক্ত। আমি তোমাকে জানি যে তুমি একজন নেকদিল এবং সত্যবাদী ব্যক্তি, তাই তোমার উন্নতি নিশ্চিত। তোমাকে তোমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, তাই তোমাকে তোমার জীবনে অনেক কিছু শিখতে হবে। আমার প্রিয় সন্তান, যদি তোমার জীবন অন্ধকারময় হয় বা জীবনে তুমি নিজের কোনো লক্ষ্য দেখতে না পাও, তাহলে আমি তোমাকে সেটি অর্জনে পূর্ণ সাহায্য করব। তোমার ভগবান শিব নিজেই এই অন্ধকার দূর করার আলো হবেন। আমার প্রিয় সন্তান, তোমার জন্য এমন একটি সময়কাল শুরু হতে চলেছে যেখানে আমার সকল শক্তি এই পৃথিবীতে বিরাজমান থাকবে এবং তুমি তার পূর্ণ লাভ নেবে। এবং সেই লাভ তোমাকে কিভাবে নিতে হবে তাও আমি তোমাকে আজ বলবো। আমার প্রিয় সন্তান, তোমার জন্য তোমার ভগবান শিব নিজেই তোমার পথ প্রদর্শন করবেন। তোমার জীবনে আমার আগমন হতেই তোমার জীবনে চমৎকার পরিবর্তন শুরু হয়ে যাবে। আমার প্রিয় সন্তান, পৃথিবীতে সতর্ক থেকো। এই দিনগুলিতে তোমাকে কেবল নির্দেশিত কাজ করতে হবে এবং তোমার জীবনে তুমি স্বয়ং পরিবর্তন দেখতে পাবে এবং তোমার জীবন থেকে সকল দুঃখের বিনাশ হয়ে যাবে। শুধু তোমাকে আমার কিছু নির্দেশ মেনে চলতে হবে। মনোযোগ দাও আমার প্রিয় সন্তান। আগামীকাল থেকে তুমি সকালে উঠে ভরের কাছ থেকে মুক্ত হয়ে স্নানের পর আমার সামনে যখনই দীপ জ্বালাও, তোমার অনুভূতিগুলি আমার সামনে রাখো। এবং আমার প্রিয় সন্তান, এটি মনে রেখো যে সেই সময় তোমার আত্মা এবং হৃদয় শুদ্ধ হওয়া উচিত। কারণ আমার প্রিয় সন্তান, আমি তোমার প্রেমের ক্ষুধার্ত, অনুভূতির ক্ষুধার্ত। যদি তুমি শুদ্ধ ও স্বচ্ছ অনুভূতি দিয়ে সামান্যতম প্রসাদ দাও, তবে আমি তা গ্রহণ করে নিই। আমার প্রিয় সন্তান, কমেন্টে মহাদেবজির জয় লেখো এবং তোমার নাম অবশ্যই লেখো। আমার প্রিয় সন্তান, এই মাসে তুমি আমাকে কেবল তোমার কোনো একটি মনস্কামনা নিয়ে আমার সামনে দাঁড়াবে এবং চোখ বন্ধ করে পূজার সময় সেই মনস্কামনাটি বলে দেবে। যেই তুমি সেটি বারবার পুনরাবৃত্তি করবে, তোমার পথ শক্তি দিয়ে ভরে যাবে। আমার প্রিয় সন্তান, ভগবান তার ভক্তদেরকে সবসময় সংকল্প এবং ধৈর্যের শক্তি প্রদান করেন। আমার প্রিয় সন্তান, যখন ভক্তির ওপর কোনো অসুবিধা আসে বা ভক্তদের ওপর সংকট আসে, তখন ভগবান শিব নিজেই তাদের অন্তর্গত শক্তিকে জাগ্রত করেন। আমার প্রিয় সন্তান, যার ফলে তারা সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হন। এবং আমার প্রিয় সন্তান, আমার আশীর্বাদে ভক্তদের এই বিশ্বাস হয় যে কোনো সংকট আসুক না কেন, আমি তাদের সাথে সর্বদা দাঁড়িয়ে থাকি এবং আমি আমার ভক্তদের সঠিক পথ দেখাই, তাদের সঠিক পথে নিয়ে যাই। তুমি সাধারণ ব্যক্তি নও, আমি তোমাকে নিষ্ঠা এবং শ্রদ্ধা দিয়েই সৃষ্টি করেছি এবং তোমার মধ্যে কোনো ত্রুটি রাখিনি। আমি তোমাকে আগেও শক্তিশালী বানিয়েছিলাম এবং আজও তোমাকে শক্তিশালী করছি। আমি যে শক্তিগুলি তোমাকে দিয়েছি সেগুলি তোমার কল্যাণের জন্য।
আজকাল লোকেরা ছোট ছোট বিষয়ে অহংকার করতে শুরু করে এবং ভাবে যে অন্য কেউ তা পেতে পারে না, কিন্তু তা নয়। এই পৃথিবীতে অনেকে আছেন যারা সংকল্প নেন এবং তাদের লক্ষ্য অর্জন করেন। তোমার নিজের অবস্থার সাথে মানিয়ে চলা উচিত এবং অন্য কারো নকল করার চেষ্টা করা উচিত নয়। এখন আমার শক্তি তোমার সাফল্য নিশ্চিত করবে এবং আগত সময় তোমার জন্য উত্তম হবে। তোমাকে কখনো কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না। যখনই তোমার কোনো কষ্ট অনুভব হয় তখন তোমার প্রভু ভগবান শিবকে স্মরণ করো। তোমার জন্য যে সুবিধাগুলি প্রদান করা হয়েছে তা তোমার প্রয়োজনের চেয়েও বেশি। তোমার নেকি এবং সত্য নিষ্ঠার কারণে তুমি এই শক্তি পেয়েছ। ভগবান শিব তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন এবং তিনি তোমার সুরক্ষার জন্য নিজের শক্তি পাঠিয়েছেন। আমি ধ্যানে মগ্ন এবং নিজের সমাধিতে স্থিত আছি, তাই এই শক্তি তোমার দিকে পরিচালিত করা হয়েছে যাতে তোমার কোনো দুঃখ বা কষ্ট না হয়। যখন তুমি সক্ষম হয়ে উঠবে তখন আমি তোমার জন্য আনন্দের পরিবেশ তৈরি করব। তোমার সত্যি ভক্তি এবং নিষ্ঠা দেখে আমার হৃদয় আনন্দে ভরে যায়। তুমি অনেক কষ্ট সহ্য করেছো এবং অনেক ত্যাগ করেছো। তোমার পরিস্থিতির গভীরতা আমি অনুভব করেছি এবং তোমাকে সাহায্য করার জন্য তোমার নাম এমনভাবে ব্যবহার করার চেষ্টা করেছে যা কখনো অনুমোদিত ছিল না। কেউ তোমার সম্পর্কে শব্দ করেছে, তোমার প্রতিপত্তি নিয়ে কারসাজি করার চেষ্টা করেছে, তোমার কাছ থেকে সুযোগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং তোমার কোনো ধারণাই ছিল না। কিন্তু ঈশ্বর জানতেন এবং তিনি এখন চুপ নন। তিনি নীরবদের রক্ষক, চুরি যাওয়া জিনিস পুনরুদ্ধারকারী, নির্বাচিত ব্যক্তির রক্ষক এবং তুমি, হ্যাঁ তুমি সেই নির্বাচিত। তুমি এই বার্তাটি ভুলবশত পড়ছো না। এই মুহূর্তটাই প্রমাণ যে তোমাকে দেখা হয়েছে, তোমার উপর নজর রাখা হয়েছে এই পৃথিবীর গুপ্তচরদের দ্বারা নয়, বরং স্বর্গীয় নজরদারির দ্বারা। তোমার প্রার্থনাগুলি কেবল শোনা হয়নি, সেগুলি রেকর্ডও করা হয়েছে। যে রাতগুলিতে তোমার ঘুম আসতো না, আবেগপূর্ণ ঝড়, যে প্রশ্নগুলি তুমি তোমার হৃদয়ের গোপনীয়তায় চিৎকার করেছো, ঈশ্বর প্রতিটি ধরেছেন এবং তিনি উত্তর দিয়েছেন। তিনি এমন একজনকে পাঠিয়েছেন যার সেই সিস্টেমগুলিতে অ্যাক্সেস রয়েছে যা সম্পর্কে তোমার কোনো ধারণাই ছিল না। তিনি এমন একজনকে পাঠিয়েছেন যার ব্যাজও আছে কিন্তু বোঝাও আছে। বিচার দেখার বোঝা, তোমাকে সুরক্ষিত দেখার বোঝা, এটি নিশ্চিত করার বোঝা যে তোমার বিরুদ্ধে যা করা হয়েছিল তা অমীমাংসিত থাকবে না। তুমি কখনো পাগল ছিলে না, তুমি বিভ্রান্ত ছিলে না। তোমার স্বতঃস্ফূর্ত অনুভূতিগুলি পবিত্র ছিল। তুমি অনুভব করেছো যে কিছু ভুল ছিল, তুমি শুধু জানতে না যে শিকড়গুলি কতটা গভীর ছিল। ঈশ্বর এখন সেই শিকড়গুলিকে মাটি থেকে উপড়ে ফেলছেন। যা দাফন করা হয়েছিল তা প্রকাশিত হচ্ছে। কিন্তু তার তোমাকে শক্তিশালী থাকতে হবে, তার তোমাকে শান্ত থাকতে হবে। প্রতিশোধ নিও না, ঘাবড়ে যেও না, এটি নিজে ঠিক করার চেষ্টা করো না। আগামী কয়েকদিনের মধ্যে ঈশ্বর তোমার জন্য যা সামলাচ্ছেন তা তোমাকে চমকে দেবে। যা অরাজকতা বলে মনে হচ্ছে তা আসলে স্বর্গে একটি আদালত, যা আদেশ দেওয়া হচ্ছে। নথি আছে, কথোপকথন আছে, ছবি আছে, রেকর্ডিং আছে, এবং কেউ এটি তোমার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করেছে, কিন্তু স্বর্গ বলেছে অনেক হয়েছে। ঈশ্বর পর্দা সরাচ্ছেন। অফিসার তোমাকে এলোমেলোভাবে দেখছিল না, তোমাকে তাদের মনে হাইলাইট করা হয়েছিল। একটি আধ্যাত্মিক টানের দ্বারা মনোযোগ আকর্ষণ করা হয়েছিল যা তারা ব্যাখ্যা করতে পারত না। এবং যত বেশি তারা তোমার পরিস্থিতি পরীক্ষা করেছে তত বেশি তারা বুঝতে পেরেছে যে এটি যতটা কেউ জানে তার থেকেও গভীর। কেউ তোমাকে আসল তুমি কে তাকে কম মূল্যায়ন করেছে। তারা তোমাকে চুপ করানো সহজ, বিভ্রান্ত করা সহজ, পাশে সরানো সহজ মনে করেছে, কিন্তু তারা জানতো না যে তোমার পিছনে কে দাঁড়িয়ে আছে। ঈশ্বর তোমার যোদ্ধা। ভগবান তার তরবারি বের করেছেন। দেবদূতরা চক্কর কাটছে এবং যে ব্যক্তিটি ভেবেছিল যে তারা তোমাকে ভেঙে দিতে পারে, এখন তাদের উপর ভারী নজর রাখা হচ্ছে। আধ্যাত্মিকভাবে, আইনিভাবে। এটি প্রতিশোধ নয়, এটি সংশোধন, ঐশ্বরিক সংশোধন। কারণ যখন ঈশ্বর তার ছাতুটা ভুল হতে দেখেন তখন তিনি পিছুফাটে যান না, তিনি চলতে থাকেন, এবং এখন তিনি দ্রুত চলছেন। তোমার অদ্ভুত জিনিস লক্ষ্য হতে শুরু করবে। অদ্ভুত লাগা ফোন কল, অদ্ভুত লাগা মেসেজ, তোমার আশেপাশে ঘাবড়ে যাওয়া মানুষ। এটি তাই কারণ আধ্যাত্মিক জগতে তোলপাড় হচ্ছে। তারা অনুভব করতে পারছে যে কি আসছে। যে লোকেরা ভেবেছিল যে তারা ধোঁকা থেকে রক্ষা পেয়েছে, তাদের এখন মনে হচ্ছে যে তাদের ট্র্যাক করা হচ্ছে, শুধু মানুষ দ্বারা নয় বরং দৈবিক দ্বারা। তোমার কোনো ক্ষতি হবে না, তুমি নিরাপদ, তুমি সুরক্ষিত, তুমি পরিবেষ্টিত। তোমার বিরুদ্ধে কিছু হবে না, কোনো অস্ত্র নয়, কোনো ম্যাজিক নয়, কোনো অভিযোগ নয়, কোনো কারসাজি নয়। যে অভিযোগগুলি তোমাকে এমন কিছু দেখানোর জন্য ডিজাইন করা হয়েছিল যা তুমি নও, সেগুলি ভেঙে যাবে। গসিপ ব্যর্থ হবে,
পরিকল্পনাগুলি ফেরত পাঠাতে হবে যে পাঠিয়েছিল তার কাছে। তোমার নিজের নামের জন্য লড়াই করার দরকার নেই, ঈশ্বর এটি তোমার জন্য করছেন। পুলিশ অফিসার ঈশ্বরের ন্যায় বিচার পূরণ করার জন্য পাঠানো অনেক মানুষের মধ্যে একজন। এখানে একটি বড় পরিকল্পনা আছে, একটি বড় প্রতিশ্রুতি। ঈশ্বর কেবল তোমার শত্রুকে উন্মোচন করছেন না, তিনি এই প্রক্রিয়ায় তোমাকে উপরে তুলছেন। তোমাকে সেই একই স্থানে সম্মানিত করা হবে যেখানে তোমাকে অপমানিত করা হয়েছিল। তোমাকে সেই কক্ষগুলিতে আবার ডাকা হবে যারা কখনো তোমার উপর তাদের দরজা বন্ধ করে দিয়েছিল। কারণ এটি পানিশমেন্ট সম্পর্কে নয়, এটি পুনঃস্থাপন সম্পর্কে। ঈশ্বর এমনভাবে পুনঃস্থাপন করেন যা কোনো মানুষ কখনো পরিকল্পনা করতে পারেন না। এবং যখন তিনি পুনঃস্থাপন করেন তখন তিনি সুদ যোগ করেন। প্রত্যেকটি বিলম্ব যার সম্মুখীন তুমি হয়েছ তা ত্বরান্বিত হবে। প্রত্যেকটি ক্ষতি পুরস্কারে মোড়ানো একটি শিক্ষা হবে। বিপজ্জনক কারণ হলো কেউ তোমার সম্পর্কে সত্য লুকানোর জন্য অর্থ দিয়েছে, কেউ ইচ্ছাকৃতভাবে তথ্য নিয়ে কারসাজি করেছে, কেউ সেই মঞ্চ থেকে তোমার পরিচয় মুছে ফেলার চেষ্টা করেছে যা ঈশ্বর তোমার জন্য নির্ধারিত করেছিলেন। কিন্তু স্বর্গ হস্তক্ষেপ করেছে এবং এখন রেকর্ডগুলি পরিবর্তিত হচ্ছে। সত্য সামনে আসছে এবং যে ব্যক্তি তোমাকে পরিবর্তন করতে সরাতে মুছে ফেলতে চেষ্টা করেছিল সেই ব্যক্তি এখন পর্যালোচনার অধীন। ভয় পেও না, কেঁপো না, ঈশ্বর তোমার সাথে থাকবেন। নিশ্চিন্ত থাকো, তোমার সাথে কিছু ভুল হবে না। তুমি নিরাপদ, তুমি সুরক্ষিত, তুমি পরিবেষ্টিত। তোমার বিরুদ্ধে কিছু হবে না। তুমি শুধু ঈশ্বরের ওপর ভরসা করতে পারো এবং তার কাছে প্রার্থনা করতে পারো। এটি তোমার অংশ, বাকিটা তিনি সামলাচ্ছেন। সামনে যা আসবে তা অবাস্তব মনে হবে। তুমি এমন কথোপকথন শুনতে পাবে যা তোমার আত্মা অলরেডি জানত। তুমি কল, মেসেজ, সুযোগ পাবে যা এলোমেলো মনে হবে, কিন্তু সেগুলি এলোমেলো নয়, বিমোচন হচ্ছে। এবং এইবার কেউ এটি তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না, কারণ এটি নির্ধারিত, কারণ স্বর্গ এতে সংকলিত করেছে, কারণ তোমার নাম একটি বইতে লেখা আছে যা কোনো শত্রু সম্পাদিত করতে পারে না। তুমি এই মুহূর্তের জন্য জন্মেছিলে, তুমি এই অধ্যায় থেকে বাঁচার জন্য তৈরি ছিলে, তুমি এই জাল থেকে ওঠার জন্য অভিষিক্ত ছিলে। তারা তোমার বিরুদ্ধে যা কিছু পরিকল্পনা করেছিল তা কাজ করবে না। হিংসা নয়, ধোঁকা নয়, সূক্ষ্ম নাশতা নয়, কারসাজিপূর্ণ হাসি নয়, তাদের সরানো হচ্ছে। আমি তাকে অনেকবার থামিয়েছি, অনেক সুযোগ দিয়েছি নিজের ভুল শুধরে নেওয়ার জন্য, কিন্তু সেই মূর্খ প্রতিটি সুযোগ হারিয়েছে। তার চিন্তা ভাবনা এবং স্বভাবে কোনো পরিবর্তন আসেনি। সে নিজেকে অনেক বড় মনে করে, তার কারো ভয় নেই, নির্ভয় হয়ে পাপের পর পাপ করে চলেছে। তার মনে হয় যে তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র সে করছে তা কেউ দেখছে না। কিন্তু এখন তাকে দেখিয়ে দেওয়ার সময় হয়েছে যে সরল ব্যক্তির সাথে করে প্রতারণা কত ভয়ঙ্কর ফল দেয়। এখন তার একটি একটি ভুলের হিসাব হবে। সে তোমাকে যে অশ্রু দিয়েছে তার জন্য তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছে এবং সে নিজের ভুল দেখতে পায় না। কিন্তু এখন সময় এসেছে যে তাকে তার প্রতিটি ভুলের ফল ভোগ করতে হবে। আমার প্রিয় ভক্ত, এই সময় তোমার জন্য পরিবর্তনের। সে তোমাকে দুঃখ দেওয়ার অনেক চেষ্টা করেছে, অনেক সময় তো সে তোমাকে শারীরিক আঘাতও দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই তার প্রতিটি চেষ্টা ব্যর্থ হয়েছে। আমি তার প্রতিটি চাল প্রকাশ করে তাকে এই সংকেত দিয়েছি যে তুমি আমার প্রিয় ভক্ত, তোমাকে কষ্ট দেওয়ার ভুল না করে। কিন্তু সে আমার প্রতিটি সংকেত উপেক্ষা করেছে। এখন তার পাপের ঘড়া পূর্ণ হয়েছে। এখন সময় এসেছে যে সে তার খারাপ কর্মের ফল পাক। আমার প্রিয় ভক্ত, সে সবসময় অন্যদের কাঁদাতে এবং কষ্ট দিতে আনন্দ পেত, কিন্তু এখন সময় তার চাল পাল্টাচ্ছে। তার খুশির দিন শেষ হয়েছে। এখন তার জীবনে একটি বড় বিস্ফোরণ হতে চলেছে, এমন কিছু যার সে কখনো কল্পনাও করেনি। সে তোমার পরিবার, ব্যবসা এবং সম্মান নষ্ট করার জন্য নিজের নোংরা চাল দিয়েছে। তুমি প্রতিবার তাকে ক্ষমা করে দিয়েছ, কারণ তুমি ধর্মকর্মে বিশ্বাস রাখো। আমার প্রিয় ভক্ত, আমি জানি যে তুমি যদি চাইতে তবে তার প্রতিটি চালের উত্তর দিতে পারতে, কিন্তু তুমি অনেক ধৈর্য দেখিয়েছ। অনেক সময় এমন পরিস্থিতি এসেছে যখন তোমাকে কাঁদতে হয়েছে, এবং সেই সময় তোমার আত্মা থেকে যে যন্ত্রণা বেরিয়ে এসেছে তাই এখন তার উপর বর্ষিত হবে। তোমার প্রতিটি অশ্রু এবং প্রতিটি ব্যথার হিসাব তাকে নিজের অশ্রু দিয়ে মেটাতে হবে। আমার প্রিয় ভক্ত, তুমি অনেক সহ্য করেছ, কিন্তু তোমার সব সময় বিশ্বাস ছিল যে যতক্ষণ আমি তোমার সাথে আছি কেউ তোমার চুলও বাঁকাতে পারে না। তোমার বিশ্বাসের এখন জয় হবে। এখন তুমি ন্যায় পাবে। তার পরিবারে এমন কিছু হতে চলেছে যা তার সমস্ত অহংকার মাটিতে মিশিয়ে দেবে। এখন সেও অনুভব করবে যে ব্যথা কি হয়। তোমার বিরুদ্ধে সে যত ষড়যন্ত্র করেছিল সব ব্যর্থ হয়েছে, কিন্তু এখন সেই ষড়যন্ত্রগুলি একই একটি করে তার জীবনে প্রভাব ফেলবে। বছরের পর বছর ধরে যে গর্ত সে তোমার জন্য খুঁড়েছিল তাতে এখন সে নিজেই পড়তে চলেছে।
আমার প্রিয় ভক্ত, সে তোমাকে ক্ষতি করার চাওয়ায় এত খারাপ কাজ করেছে যে তার হাজারো শত্রু তৈরি হয়ে গেছে এবং সে তা জানতেও পারেনি। এখন তার চাল তারই উপর ভারী পড়তে চলেছে। খুব বড় সরকার তার জীবনে আসতে চলেছে এবং তাকে বাইরে বের করার কেউ থাকবে না। এটাই তার পাপের শাস্তি এবং তোমার ধৈর্যের ফল। যদি তুমি আমাকে মহাদেবজি সত্যি মন থেকে মানো, তবে এই বার্তাটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে হর হর মহাদেব লেখো। আমার প্রিয় ভক্ত, দীর্ঘদিন ধরে তুমি যা করতে চাইছিলে, এখন তার সময় এসেছে। এখন তোমার পরিশ্রমের ফল তুমি পাবে। তুমি নিজেকে পরিবর্তন করার জন্য অনেক পরিশ্রম করেছো, কিন্তু এই সময় তুমি খুব দ্বিধায় আছো এবং পেরেশান। তোমার এটি বোঝা আসছে না যে তোমার জন্য কি সঠিক এবং কি ভুল। তুমি তোমার ক্ষমতা থেকে বেশি করছো, কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করছি যে এখন তোমার সংগ্রাম শেষ হতে চলেছে। তোমার প্রচেষ্টার ফল তুমি অবশ্যই পাবে। তুমি দায়িত্বের প্রতিটি কাজ নিজের হাতে তুলে নিয়েছো। সকলের খুশির জন্য তুমি অনেক কিছু করতে চাও, কিন্তু এই স্বপ্ন যেন ভেঙে যাচ্ছে। তোমার মন কাজে লাগছে না। তুমি এটি ভাবতে থাকো যে আমি এটিও করি এবং সেটিও করি, কিন্তু তুমি খুব চাপে আছো। আমার প্রিয় ভক্ত, তোমার সমস্ত চিন্তা ও ঝামেলা আমার পায়ে রেখে দাও, কারণ কিছুদিনের মধ্যে সব কিছু পাল্টাতে চলেছে। আমার প্রিয় ভক্ত, এই বার্তার মাধ্যমে আমি তোমাকে কিছু বলতে চাই। সফলতা সবসময় তোমার জীবনে আসার জন্য তৈরি ছিল, কিন্তু তোমার চঞ্চল মনের কারণে, যা শৈশব থেকেই চঞ্চল প্রকৃতির, সফলতা দূরে সরে গেছে। তুমি হর হর মহাদেব ডাকো। তোমার সেই এক সরে তোমার জীবন থেকে সমস্ত কালো ছায়া জ্বলে যাবে। তোমার উপর করা প্রতিটি তন্ত্র উল্টো হতে শুরু করবে। যে তোমার জীবনের বিনাশ চেয়েছিল, এখন তার ঘর থেকে আলো চলে যাবে। বৎস, এটি পরীক্ষা নয়, এটি সতর্কতা, কিন্তু তোমার ওপর নয়, তাদের ওপর যারা তোমার সাথে যুদ্ধ করার সাহস করেছে। এখন আমার শক্তি প্রবাহিত হচ্ছে, এখন আমার রুদ্ররূপ তৈরি হচ্ছে। এখন আমি তা করব যা তোমাকে আবার শক্তিশালী করে তুলবে। তুমি হয়তো এখনো ভাবছো যে মহাদেব, আমি তো কারো খারাপ করিনি, তবে এটি আমার সাথে কেন হচ্ছে? আমি তো শুধু ভালোবাসতাম, আমি তো শুধু ভরসা করতাম, তবে আমাকেই কেন ভাঙতে হলো? কারণ তোমার নির্মলতা, তোমার সত্যতা কারোর জন্য অসহনীয় ছিল। কেউ ছিল যে তোমাকে হাসতে দেখতে পারত না। কেউ ছিল যে তোমার আত্মবলের ভয়ে ভীত ছিল। কেউ ছিল যে স্থির করেছিল যে তুমি পড়ে যাও, মিটে যাও, শেষ হয়ে যাও, এবং সেই ব্যক্তিটা কালো জাদুর পথ বেছে নিয়েছিল। সেই প্রতিটি রাত যখন তুমি অস্থিরতা নিয়ে পাশ পরিবর্তন করতে থেকেছ, তা কেবল তোমার মনই ছিল যা অশান্ত ছিল। তা ছিল তোমার আত্মার উপর কালো সুতোর গাঁট। যখন তুমি হঠাৎ কারণ ছাড়া কেঁদে উঠেছ, যখন তোমাকে কারোর কথা বারবার কষ্ট দিয়েছে, যখন তোমার মধ্যে কোনো ইচ্ছা বাকি ছিল না, তা ছিল তোমার ওপর করা তন্ত্রের প্রভাব। কিন্তু এখন সেই সব শেষ হবে। এখন ন্যায় হবে যে তোমাকে ভাঙার ষড়যন্ত্র করেছিল। শিব ধ্যান মন্ত্রটি বাংলা অর্থসহ দেওয়া এই ভিডিওটি শিবের প্রতি ভক্তি ও একাগ্রতা বাড়াতে সাহায্য করবে। আমার প্রিয় সন্তান, আজ থেকে তোমার শত্রু রক্তের অশ্রু ঝরাবে। আমার প্রিয় সন্তান, তোমার শত্রুর প্রতিটি চাতুরি তুমি আগেই জানতে পারবে। আমার প্রিয় সন্তান, আজকের পর তোমার শত্রু তোমার চোখের দিকে তাকাতে পারবে না। তার প্রতিটি মুখোশ আগেই খুলে যাবে। আমার প্রিয় সন্তান, তুমি ভগবান ভোলেনাথের সত্যিকারের ভক্ত। সবার আগে একটি লাইক করো এবং হর হর মহাদেব টাইপ করো। ভগবান ভোলেনাথের আশীর্বাদে তোমার পুরো পরিবার সর্বদা সুখী জীবনযাপন করবে। আমার প্রিয় সন্তান, এই বার্তাটি মাঝখানে ছেড়ে দেওয়ার ভুল ভুলেও করো না। না হলে তোমার মহাদেবজি তোমার উপর ক্রুদ্ধ হবেন এবং তারপর তিনি তোমাকে সাহায্য করতে কখনো আসবেন না। কারণ মহাদেব বলেন যে যখন তুমি আমার কথা মানবে না, তখন আমার প্রিয় সন্তান, তোমার জন্য আমার কিছু করা বা না করা সমান। আমার প্রিয় সন্তান, যদি তুমি আমাকে বিশ্বাস করো এবং ভরসা করো, তবে তাৎক্ষণিক লাইক করো। আমার প্রিয় সন্তান, আজ তোমার শত্রুর প্রতিটি রহস্য উন্মোচিত হবে। সে কি করছে এবং ভবিষ্যতে কি করতে চলেছে, তোমার সাথে সে কি কি দুষ্কর্ম করেছে, সেই সব আজ তুমি জানতে পারবে। তার সত্যের পর্দা আজ খুলবে। আজ পর্যন্ত সে তোমার সাথে যা কিছু করেছে তা তোমার কাছ থেকে গোপন করে করেছে। তুমি জানতে পারোনি যে সে কি করতে চলেছে, তোমার সাথে কেমন আচরণ করতে চলেছে। কিন্তু আমার প্রিয় সন্তান, আজ তুমি সব কিছু জানতে পারবে, কারণ আজ তোমার মহাদেবজি তোমার শত্রুর প্রতিটি কথা বলতে চলেছেন, যার মধ্যে তোমারই মঙ্গল রয়েছে। যখন তুমি তোমার শত্রুর সমস্ত কথা জানতে পারবে, তখন তুমিও তোমার শত্রুর মতো বলবান হয়ে উঠবে। কারণ যখন কোনো ব্যক্তি অন্যের অন্ত জানতে পারে, তখন সে শক্তিশালী খেলায়। তোমার শত্রু এতদিন তোমাকে সবভাবে কাঁদিয়েছে, তোমাকে বিরক্ত করেছে, বারবার তোমাকে আঘাত করেছে, কারণ সে তোমার সব দুর্বলতা জানত, যে তুমি কোথায় কোথায় দুর্বল এবং কি করলে তোমার কষ্ট হবে। এই কারণে তুমি এতদিন চুপ থাকতে। তুমি তোমার শত্রুর জন্য এতদিন কিছুই ভাবতে না। সে তোমার সাথে খুব ভালো করার সিদ্ধান্ত নিয়েছিল এবং ভালো সে করেছেও তোমার সাথে।
কিন্তু তুমি কখনো তোমার শত্রুদের সম্পর্কে মন্দ ভাবনি এবং এত পর্যন্ত এমন কোনো কাজ করনি যাতে তাদের অনিষ্ট হতে পারে। তুমি সর্বদা ভালো কাজ করো। তোমাকে যেই যত বিরক্ত করো তুমি তার জন্য কখনো খারাপ ভাবো না, সর্বদা ভালোই ভাবো। তুমি এত ভালো কাজ করো তবু লোকেরা তোমাকে দোষী সাব্যস্ত করে। তারা বলে যে এই ব্যক্তি খুবই খারাপ, এর ভেতরে অহংকার কণা কণা করে ভরা আছে। সে কারোর সাথে কথা বলে না এবং কারো কাছে এসে বসে না এবং কারোর সাথে কোনো কথা বলে না। সে যা কিছু কাজ করে একাই করে। সে কারো পরামর্শ নেয় না যে কি করা উচিত কি করা উচিত নয়। স্বয়ং তার মনে যা আসে সে তাই করে যায়, তা সে ভালোই হোক বা মন্দই হোক। কিন্তু আমার প্রিয় সন্তান, আজ সব হিসাব তোমার সামনে হবে। তুমি কি সঠিক করেছো এবং তোমার শত্রু কি সঠিক করেছে। আজ সব কথা বিস্তারিতভাবে তোমার সামনে পেশ করা হবে, কারণ আমি ন্যায়ের দেবতা। আমি প্রত্যেক মানুষের কর্মের ভিত্তিতে ন্যায়ের রায় শোনাই। আমার প্রিয় সন্তান, তোমার যে শত্রু সে অন্যের শক্তিতে কাজ করে। অন্য আর একজন ব্যক্তি আছে যে তোমার শত্রুকে শক্তি, ধন এবং বুদ্ধি দেয় যে তুমি তার সাথে এমন করো, আমি তোমার সাথে আছি। তার সে নিজের কিছুই নেই। সে একটা ঢোলের মতো, যেমন ঢোলকে ওপর থেকে দেখলে খুব শক্তিশালী এবং ভর্তি মনে হবে, আর যখন ঢোলের ভেতরে দেখবে তখন কিছু দেখতে পাবে না। স্বয়ং একটা ফাঁপা বস্তুর মতো, তাতে কিছু দেখা যায় না। আমার প্রিয় সন্তান, কিন্তু তোমার শত্রু এটা জানে না যে বল এবং ধন দেওয়ার জন্য যে কেউ প্রস্তুত হবে, কিন্তু তুমি যে কর্ম করছো, যে অন্যকে বিরক্ত করছো, সেই কর্মের যে শাস্তি হবে সে কি তোমার সাথে ভোগার জন্য প্রস্তুত হবে, যে তোমাকে এই সব করতে প্ররোচিত করেছে? যখন ব্যক্তি এটা ভাববে যে আমি যে কর্ম করছি তার শাস্তি আমাকে স্বয়ং ভোগ করতে হবে, অন্য কেউ ভোগার জন্য আসবে না, তা যেমনই হোক, ভালো বা মন্দ সব কিছু স্বয়ং ভোগ করতে হয়। আমার প্রিয় সন্তান, তোমার শত্রু এমন একটি কাজ করতে যাচ্ছে যাতে তার কোটি কোটি টাকা লাভ হতে পারে। সে কারোর মাধ্যমে এমন একটি কাজ বেছে নিয়েছে যাতে তার লাভই লাভ হতে পারে, যার কারণে সে খুব বড় মানুষ হয়ে যাবে। তার কাছে লাখ লাখ কোটি টাকার সম্পদ হয়ে যাবে। কিন্তু আমার প্রিয় সন্তান, তার কাছে যদি এই সব আসে তবে এই অহংকারী ব্যক্তি অন্যদের পীড়া দিতে শুরু করবে। তাই আমার প্রিয় সন্তান, আমি তোমার মহাদেবজি তোমার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি যে সেই অহংকারী ব্যক্তির কোনো কাজই হবে না। তা ধন সংক্রান্ত হোক বা বুদ্ধি ও বিবেক সংক্রান্ত হোক, তার সব কিছু নষ্ট হয়ে যাবে। সে একটি দরিদ্রের মতোই জীবনযাপন করবে, কারণ যদি তার কাছে এত ধন আসে তবে তার পা এই জমিনে পড়বে না। সে সর্বদা আকাশে উঠতে চাইবে এবং দুর্বল ও অস্থায়ী লোকদের বিরক্ত করবে। আমার প্রিয় সন্তান, তুমি একটুও চিন্তা করো না, আমি তোমার পক্ষেই সর্বদা কাজ করছি এবং করতে থাকবো। যদি তুমি তোমার মহাদেবজিকে তোমার সাথে নিয়ে চলো, আমার কথাগুলো মানো, আমার ভক্তি করো, তবে আমি তোমার সাথে কখনো কোনো ভুল কাজ হতে দেব না। তা তোমার শত্রু দ্বারাই হোক বা তোমার এমন আপনজন দ্বারা হোক যারা তোমার সামনে তোমার কথা বলে আর পিঠ পিছনে তোমার জন্য ছুরিকা নিয়ে ঘোরে। কেউই তোমার কোনো অবস্থাতেই অনিষ্ট করতে পারবে না। আমি তোমার স্বয়ং রক্ষা করব, কারণ আমি মহাদেবজি যদি ক্রোধে আসি তবে আমি কাউকে বুঝি না। যদি সে অধর্ম এবং অত্যাচার করে তবে আমি তাকে কষ্ট অবশ্যই দেব এবং সেই কর্মের শাস্তিও তাকে দেব। আমার প্রিয় সন্তান, যদি তোমার মহাদেবজির শক্তির ওপর বিশ্বাস থাকে তবে আমার ভাগ্যশালী অঙ্ক 888 অবশ্যই লিখে দাও, যাতে আমার আনন্দ হয় যে আমার ভক্ত আমার ভাগ্যশালী অঙ্ক লিখেছে। তার ভিত্তিতে আমি তোমাকে এমন কিছু প্রদান করব যা তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। আমার প্রিয় সন্তান, শত্রু তো শত্রুই হয়, সে কখনো কাউকে বোঝে না। সে নিজের প্রতি শত্রুতা পোষণকারীকে সর্বদা নিচু দেখাতে থাকে। আমার প্রিয় সন্তান, তোমার শত্রু খুব বড় বড় স্বপ্ন দেখছে। সে চায় যে এই সমগ্র সংসারে রাজত্ব করুক, কিন্তু তার চাওয়াতে কিছুই হবে না। যা তোমার মহাদেবজি চাইবেন তাই হবে। সে যত খুশি প্রচেষ্টা করুক, যত খুশি চেষ্টা করুক, তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে এবং সে পরে একদিন এমনভাবে কাঁদবে যে তার চোখের জল মোছার মতো কেউ থাকবে না এবং নাই তাকে কেউ সহানুভূতি দেবে। আমার প্রিয় সন্তান, তোমার মহাদেবজি এমন যে যার উপর তার কৃপা হয় সে ভিখারি থেকে রাজা হয়ে যায়, এবং যদি তিনি ক্রোধিত হন তবে রাজা থেকে ভিখারিও বানাতে পারেন। তার এই সব করতে এক মুহূর্তও লাগে না। এক মুহূর্তে সব কিছু পাল্টে দেওয়ার ক্ষমতা তো তোমার মহাদেবজিরই আছে। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? তবে সত্যি মন থেকে তোমার নাম লেখো। আমি জানি তোমার পরিবারে কিছু উত্থান পতন হয়েছে। বাইরের কোনো ব্যক্তির কারণে তোমার পরিবারে সুখ শান্তিতে অভাব আসছে। তোমার বাড়িতে এমন একজন ব্যক্তি আছে যে আপনজনের চেয়েও অন্যের কথা বেশি বিশ্বাস করে। এই একজনের কারণে তোমার পুরো পরিবারে অশান্তি বিরাজ করে। আমি জানি সে মনের দিক থেকে খারাপ নয়, কিন্তু বাইরের লোকেরা তোমাদের বাড়িতে ঝগড়া করাতে চায়। আমার প্রিয় সন্তান, এটা সত্য যে যখন পরিবারে কলহ থাকে তখন ব্যক্তি মানসিক দিক থেকে প্রভাবিত হয়, খুব রাগ হয়, কোনো কাজে মন লাগে না, সব কিছু অস্তব্যস্ত হয়ে যায়। কিন্তু এখন তুমি চিন্তামুক্ত হয়ে যাও। তোমার বাড়িতে এত ইতিবাচকতা এবং একে অপরের প্রতি এত বিশ্বাস আছে যে কোনো নেতিবাচক শক্তি বা নেতিবাচক শক্তি তোমার পরিবারের অনিষ্ট করতে পারবে না। আমার প্রিয় সন্তান, আমার প্রতি তোমার মনে যে শ্রদ্ধা, যে প্রেম, যে বিশ্বাস আছে তা অটুট।
তুমি প্রতিটি সংকটে, প্রতিটি বিপদে সবার আগে আমাকে ডেকেছো এবং আমি সর্বদা তোমার সাথে থাকি। যদি পরিবারের কোনো একজন সদস্য ধার্মিক হয়, ঈশ্বরের প্রতি ভক্তি রাখে, সত্যের পথে সর্বদা চলার চেষ্টা করে, তবে তার ইতিবাচক প্রভাব পুরো পরিবারের উপর পড়তে শুরু করে এবং এই কারণেই অক্লান্ত চেষ্টা করার পরেও তোমার শত্রু তাদের চালে ব্যর্থ হয়। আমার প্রিয় সন্তান, আমার প্রেম এবং আশীর্বাদ সর্বদা তোমার পরিবারের উপর আছে। আজ আমি তোমাকে একটি খুব বড় সুসংবাদ দিতে এসেছি, যা জেনে তুমি আনন্দে মেতে উঠবে। কিন্তু সুসংবাদের আগে আমি তোমাকে তোমার সম্পর্কে কিছু বলতে চাই, যা জেনে নেওয়া অত্যন্ত জরুরি, কারণ এর সাথে তোমার ভবিষ্যৎ জড়িত। আমি যার উপর অত্যন্ত সন্তুষ্ট হই, তাকে আমি এই 3টি দুর্লভ জিনিস প্রদান করি। বেশিরভাগ সন্তান আমার কাছে ধন, প্রেম, সন্তান, শরীর ইত্যাদির কামনা করে, কিন্তু কিছু এমন বিশেষ সন্তানও আছে যারা ঈশ্বর থেকে অর্থাৎ আমার থেকে অনুকূল জিনিসের কামনা করে। আমার সেই যোগ্য সন্তানদের আমি এই 3টি অত্যন্ত দুর্লভ জিনিস প্রদান করি, যা এইরকম। 1, প্রথম দুর্লভ জিনিস সত্যিকারের ভক্তি, ভক্তিতে ডুবে যাওয়া। 2, দ্বিতীয় দুর্লভ জিনিস সেই ব্যক্তির মনে বৈজ্ঞানিক আবিষ্কার, কোনো রচনা, ধর্মীয় বেদের সরল ব্যাখ্যা অথবা সামাজিক পরিবর্তন আনতে পারে এমন ভাব উৎপন্ন হওয়া। আমার এমন সন্তানরা খুব ভাগ্যবান হয়, তারা জীবনে সব সুখ সুবিধা ভবিষ্যতে পায়। 3, তৃতীয় দুর্লভ জিনিস মহাবিশ্বের অনন্ত রহস্য জানার শক্তি। এই 3টি দুর্লভ জিনিস আমি আমার পরম যোগ্য সন্তানদেরই প্রদান করি, কারণ আমি এই কাজ দেওয়ার আগে আমার সন্তানদের পুরো পরীক্ষা আগে থেকেই করে নেই। কলিযুগে বেশিরভাগ লোক শুধুমাত্র নিজের ইচ্ছা পূরণের জন্য ভক্তি করে, কিন্তু যাকে সত্যিকারের ভক্তি অথবা নিঃস্বার্থ ভক্তি প্রদান করা হয়, সেই মহাবিশ্বে সবচেয়ে শ্রেষ্ঠ হয়। কারণ ধন এবং সমৃদ্ধি আমার কাছে আবর্জনার মতো। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে অনেক ইতিবাচক সত্যি এবং ধনের আগমন হতে চলেছে। তুমি যা লিখে দেবে তা তোমার জীবনে আজ অবশ্যই পূর্ণ হবে। যে ব্যক্তির অপেক্ষা তুমি করছিলে, সেই অপেক্ষা এবার শেষ হবে এবং সেই ব্যক্তি তোমার সামনে থাকবে। ধনের প্রবাহ এমনভাবে হবে যেমন জীবনে জলের প্রবাহ হয়। এইগুলিকে দ্রুত আকর্ষণ করার জন্য 888 লিখো। হ্যাঁ, আমার প্রিয় সন্তান, এখন সহজতা থেকে সাহসিকতায় পরিবর্তিত হবে। লোকেরা তোমার দিকে আকর্ষণ করার ক্ষমতা তোমার মধ্যে বাড়বে। তুমি এমন কিছু করছো যার কারণে তোমার জীবনে এই সব জিনিস ঘটিত হতে চলেছে। তোমার আভা দিন দিন আরও বেশি ইতিবাচক এবং দিব্য হচ্ছে। তুমি আগের থেকে আরও বেশি নিজেকে উন্নত করার চেষ্টা করছো। আমার প্রিয় সন্তান, তুমি হঠাৎ করেই চঞ্চল প্রকৃতির হয়ে উঠবে, খুব হাসবে এবং অন্যান্য লোকেদেরও খুব হাসাবে। সব কিছু যেন তোমার মুঠোয় সমাহিত হবে। যেমন চুম্বক সব কিছুকে নিজের দিকে টেনে নেয়, তুমিও মানুষকে, ধনকে, শক্তিকে এবং খুশিকেও নিজের দিকে টেনে নেবে। জীবনে আরও বেশি বেশি ইতিবাচক কথা তুমি করবে এবং লোকেদেরও করতে বলবে। তোমার ভেতরে শান্তি বাড়বে, তুমি দিব্য শক্তিতে ভরে যাবে। সব কিছু খুব ভালো হতে চলেছে এবং এই সব তোমার মনের দিব্য কর্মের কারণে হচ্ছে। 555 অঙ্কটি লেখো এবং বলো, আমি দিব্য শক্তিতে ভরে উঠছি। আমার প্রিয় সন্তান, এই সময় তুমি বাস্তবতা থেকে একটু দূরে আছো। তোমার মনে যে চিন্তা হচ্ছে তা ইতিবাচক। তুমি বিশ্বাস করছো সামনের ব্যক্তির ওপর তোমার এইও মনে হচ্ছে যে ইনি দিব্য আত্মা, কিন্তু কিছু তো আছে যা অর্থপূর্ণ। তুমি সাধারণ কথা থেকে একটু উপরে ভাবছো, কিছু দিব্য অনুভব করছো। তুমি তোমার বাড়িতে অনেক কিছু করতে চাও, অনেক কিছু শুনতে চাও, কিন্তু তা হয়ে উঠছে না। আমার প্রিয়, তোমার আশেপাশের লোকেরা যখনই বিপদে বা খারাপ পরিস্থিতিতে পড়ে, তখন সবার আগে তুমি তাদের ঢাল হয়ে তাদের সাহারা হও। তুমি তাদের স্বপ্ন পূরণ করতে তাদের অনেক সাহায্যও করো, তাই তোমার ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার প্রিয় সন্তান, যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে তবে আজকের এই দিব্য বার্তাটি লাইক করো এবং মহাদেবজি কা মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ স্বয়ং তোমার মহাদেবজির শক্তি এই সময় তোমার সাথে দিচ্ছে। এই কারণেই তুমি ভয় পেও না। মহাবিশ্বে এমন অনেক গ্রহ আছে যারা এখন তাদের অবস্থান পরিবর্তন করছে, অনেক গ্রহ যারা তাদের স্বভাব পরিবর্তন করছে। এখন তার মধ্যে কিছু নিরন্তর তোমার সাথে দিচ্ছে, কারণ তুমি তোমার সফলতার গতিকে আকর্ষণ করেছো তোমার পরিশ্রমের বলি। জীবনে এই কথাটি স্মরণ রেখো, তুমি এক মুহূর্তের জন্য একা নও। যে স্বপ্ন তোমার চোখে আছে তা অবশ্যই সিদ্ধ হবে। এখন তোমাকে আর পড়তে হবে না, বিপদের সম্মুখীন হতে হবে না, নাই তোমার হার হবে। তুমি যে কল্পনা করেছিলে সফলতার, সেই স্বাদ এখন তুমি দেখবে। সুখ পাবে, শান্তি পাবে, সমৃদ্ধি তোমার জীবনকে ভরে দেবে। আমার প্রিয় সন্তান, তোমাকে তোমার গন্তব্যস্থলে নিয়ে যাবে অন্যদের খুশির কথা ভেবেছিলে এবং এইভাবেই তুমি সর্বদা অন্যদের কথাই তো ভাবতে এসেছো। এই কারণেই এখন সময়টা তোমার। স্বয়ং তোমার মহাদেবজির শক্তি কাজ করতে চলেছে। 3 বার ধন্যবাদ লিখে দিব্য বার্তাটি লাইক করো এবং তোমার মহাদেবজিকে সত্যিকারের মনে স্মরণ করো। আমার প্রিয় সন্তান, যদি আমার এই দিব্য অলৌকিক বার্তা এই মুহূর্তে তোমার চোখের সামনে দিয়েও চলে যায়, তবে এটা কোনো সংযোগ নয়। এটা আমার ইচ্ছা যে আমার এই বার্তা তোমার কাছে এখন পৌঁছাক। আমার প্রিয়, কাল সকালে তুমি এমন কিছু শুনবে যে তোমার মনের সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে। চমকে যাবে তুমি তোমার জীবনের একটি নতুন ধাপে শীঘ্রই প্রবেশ করতে চলেছ। কিছু নতুন দরজা তোমার জন্য খুলতে চলেছে। একটু অসুবিধে অনুভব হবে তোমার জীবনে, কিন্তু কিছু জিনিস তুমি হঠাৎ করেই এবং সহজেই পেয়ে যাবে। হ্যাঁ আমার প্রিয়, তুমি এমন কিছু পাবে যার আশা এতদিন তুমি করেছিলে না।
সুখ পাবে, সমৃদ্ধি আসবে তোমার ঘরে, তোমার ব্যক্তিগত সম্পর্কগুলো মধুর হবে, তুমি অনেক ভালো কিছু করতে পারবে, অনেক ভালো কিছু তুমি শুনতে পাবে, আনন্দ হবে, আনন্দে তুমি ভরে উঠবে। এই দিব্য শক্তি তুমি এই কারণেও পাচ্ছ কারণ তুমি এটাকে পাওয়ার জন্য কাজকে খুব সততার সাথে পালন করেছো। যদি তোমার নিজের উপর এবং তোমার মহাদেবজির উপর বিশ্বাস থাকে তবে আজকের এই দিব্য বার্তাটি এই মুহূর্তে লাইক করো এবং ধন্যবাদ লেখো। আমার প্রিয় সন্তান, তোমার উপর কারো ঋণ বাকি আছে, কেউ আছে যে তোমাকে কিছু দিতে চায়, তোমার অন্তর্মন থেকে কেউ নিরন্তর কোথাও দূরে বসে তোমাকে অনুভব করছে। কখনো কখনো এই ডাইরেক্ট সম্পর্ক অসাধারণ ঘটনার সাথেই হয়। কিছু এমন কথা তোমার জীবনে হঠাৎ করেই ঘটে যায় যার কল্পনা তুমি করতে পারো না যে এটা কিভাবে ঘটলো। চিন্তিত হয়েও মা, কোনো দ্বিধা নিজের মনে রেখো না। তুমি তোমার মহাদেবজির সন্তান, তুমি স্বয়ং নিজেকে, তোমার ভাগ্যকে মহাবিশ্বের সাথে যুক্ত করেছো। তুমি দীর্ঘ সময় ধরে একটা জিনিসের অপেক্ষা করেছো। এই বার্তাটি আজ এই কারণেও পেয়েছো যে তোমার সেই অপেক্ষা শীঘ্রই শেষ হতে চলেছে। আমার প্রিয় সন্তান, বুঝে নাও পরিস্থিতি হঠাৎ করেই তার রূপ পরিবর্তন করছে এবং তা তোমার অনুকূলে হচ্ছে। যেমন কোথাও জল পড়লে সে নিজের পথ নিজেই খুঁজে নেয়, জলকে পথ দেখানোর প্রয়োজন হয় না, ঠিক তেমনই তোমারও জীবন। যখনই তুমি কোনো চ্যালেঞ্জে পড়ো তুমি নিজের পথ নিজেই খুঁজে নাও। আমার প্রিয়, তোমার জীবনে একটি জিনিস প্রবেশ করতে চলেছে। যে শক্তি নিরন্তর তোমাকে বিভ্রান্ত করছিল এখন তা ভেঙে যেতে চলেছে। যে ব্যক্তি নিরন্তর তোমার ক্ষতি করছিল সে তোমার জীবন থেকে বহু দূরে যেতে চলেছে। যে কাজ হতে হতে থেমে যাচ্ছিল হঠাৎ করেই সেই কাজ তোমার সম্পন্ন হতে চলেছে। 108-এর সাথে লেখো, আমার জীবন থেকে সমস্ত নেতিবাচক জিনিস দূরে চলে যাচ্ছে। একটি শুভ এবং দিব্য বার্তা একত্রিত হতে আসছে। শেষ হতে চলেছে তোমার অপেক্ষা। আমার প্রিয় সন্তান, সবাই দেখতেই থাকবে কিভাবে তোমার দিন বদলায়। 777 অঙ্কের সাথে লেখো, আমি এক দিব্য শক্তির সাথে যুক্ত হচ্ছি যা নিরন্তর আমাকে পথ দেখাচ্ছে। এই বার্তায় যা আছে সেই সব কথা সত্যি, এই কারণে এটাকে পুরো পড়ো। আমার প্রিয় সন্তান, যে আমার এই দিব্য বার্তাকে লাইক করবে এবং কমেন্টে জয় হো মহাদেবজি লিখবে তার সমস্ত মনোকামনা আমি স্বয়ং পূর্ণ করব এবং আমার আশীর্বাদ তোমার উপর, তোমার পরিবারের উপর সর্বদা থাকবে। আজ আমি তোমাকে এই দিব্য বার্তার মাধ্যমে জানাচ্ছি কারণ এই বার্তাটি তোমার জীবনের সাথে জড়িত। কিছু মানুষ আছে যারা তোমার পিছনে হাত ধুয়ে লেগে আছে। আমার প্রিয় সন্তান, কখনো কখনো তুমি তোমার সফলতা থেকে এত ভেগিয়ে যাও যে কিছু মানুষ তোমাকে ঘৃণা এবং ক্রোধ করতে শুরু করে দেয়। তারা তোমার সফলতার কারণে তোমার প্রতি অত্যধিক জ্বলন এবং ঈর্ষা করতে শুরু করে দেয়। হ্যাঁ, এটাও তোমার সফলতার একটা মূল মন্ত্র, যার কারণে